এতদিন পরে জেল থেকে বাইরে এলাম, কেউ আমার কোনো খোঁজ খবর নেই নাই। মা বাপ আইলো না, বন্ধু বান্ধব আইলো না, সবার কাছে আমি এতই পর হয়ে গেলাম। আচ্ছা, একটু সামনে যাইয়া দেখি। বন্ধু, কবে জেল থেকে বেরিয়েছস? বন্ধু, মাত্র জেল থেকে বাইরে এলাম। তো কেমন আছস? বন্ধু, ভালো আছি। দেখ, আমি এতদিন জেলে ছিলাম, কেউ আমার দেখতে যায় নাই, তোরও যাস নাই, আমার মা বাবাও যায় নাই। তোর কাছে কি আমি এতটাই পর হয়ে গেছি? বন্ধু, আমরা তো তোরা জেলে দেখতে যাইতে পারি নাই, কিন্তু তোর বন্ধু রাসেল তো বিদেশ থেকে আজকে আসছে। রাসেলের সাথে তোর কি আজকে দেখা হয়েছিল? আরে বন্ধু, রাসেলের সাথে তো দেখা সাক্ষাৎ হয় নাই। বন্ধু, তুই আমার একটা উপকার করবি? কি উপকার? বন্ধু দেখ, আমি এতদিন পর জেল থেকে বাইরেছি, আমার তো থাকার কোনো জায়গা নাই। তুই কি আমার একটু থাকার জায়গা বার করে দিবি? বন্ধু, তুই তো জানোস আমি বিয়ে করে আলাইছি, তা আমার ঘরে বউ বাচ্চা আছে। তুই এক কাম করতে পারস, রাসেল তো বিদেশ থেকে আইছে, তো একটা ব্যবস্থা করে দিবি। আচ্ছা, তুই জানোস রাসেল কই আছে? রাসেল আজকে বাড়িতে আছে, তুই যা দেখতে পারস। আচ্ছা, তুই থাক, গেলাম। ওকে। আসলে আমরা যে বিজনেসটা শুরু করছি, মোটরসাইকেল বিজনেস শোরুম দিছি, তো শোরুমটা দুই ভাই পার্টনারশিপ নিয়ে বাইরে সেল দেওয়ার ব্যবস্থা করব। আচ্ছা, কেমনে সেল দেওয়া যায়, কোন কোন জায়গায় দেওয়া যায়, এটা একটু আবার একটা লিস্ট দিন। এটা আমরা মনে করছি বাংলাদেশের সারা বাংলাদেশে এই বিজনেসটা ছড়াই দেবো। ঠিক আছে, একটা মেসেজ দিলে আমার ভালো হয় সবচেয়ে। দেখবেন যে মেসেজটা দিয়ে আমরা জানাবেন যে কোন কোন জায়গায় সেল দেওয়া যায়, কোন কোন জায়গায় দিলে ভালো হবে, ওই লিস্টটা আমাকে দিন। আর আমাদের শোরুম বাংলাদেশের 64 জেলায় আমাদের শোরুম থাকবে। তারপরে যা হবে করবো আর কি। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। তো কেমন আছেন বড় ভাই? আলহামদুলিল্লাহ। বিদেশ থেকে কখন আসতো আমি তো জানলাম না। আজকে বিদেশ থেকে আইলাম ভাই। আমাকে আপনি একবার ফোন দিবা না? সরাসরি আইলাম আমার বন্ধু শুভার কাছে। বন্ধু শুভা কেমন আছে? বন্ধু শুভ কত বেশি একটা সুবিধা না, ভালো ছেলে না তো। ও জেল খাটা আসামি। শুভ তো অত খারাপ ছিল না, কেমনে খারাপ হয়ে খারাপ গেল? ছিল না, তুই বিদেশ যাওয়ার পরে জানি না কি হয়েছে, আমার ওর সাথে বেশি একটা সম্পর্ক নাই, তোর বন্ধু। এখন আমি জানি না ওর মাঝে কি হয়েছে না হয়েছে ভাই তবে আমি মনে করবো যে ও ছেলে একটা সুবিধা না, তোর সাথে না মিলাই বেটার। ঠিক আছে ভাই, তা ভালো থাকেন। মুখলেশ, কেমন আছস? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছস? আলহামদুলিল্লাহ ভালো আছি। তে শুভ বলে আজকে জেল থেকে বের হলো, ও কোথায় রে? ও তো তোরা খুঁজতেছে, সামনে যায় দেখ, ওরা পাইবি। আচ্ছা ঠিক আছে। কিরে বন্ধু, এদিকে মন খারাপ করে বসে আছিস কে? শুনলাম না তুই বলে জেল থেকে বের হলি। বন্ধু, বিদেশ থেকে কবে আইছস? বন্ধু, বিদেশ থেকে তো আজকে আইছি। বড় ভাইরা জিজ্ঞেস করলাম তোর কথা, বড় ভাই জিজ্ঞেস বললো যে তুই বলে জেলে গেছিলি। বন্ধু, তুই তো জানোস আমি কেমন ছিলাম। বন্ধু, একটু গ্যাঞ্জাম হয়েছিল বুঝছস তুই বিদেশে যাওয়ার পরে, তারপর আমারে জেলে নিয়ে গেছিল। তুই দেখ, তুই ছাড়া আমার আর কেউ আপন নাই। আমি এতদিন জেলে ছিলাম, কেউ আমার দেখতে যায় নাই, মা বাপও যায় নাই, বন্ধু বান্ধব যায় নাই। এখন আমি কি করবো বুঝতেছি না। মুকলেশের কাছে আমি একটু থাকার জায়গা চাইছিলাম, তুই ছাড়া তো আমার কেউ নাই, কেউ আমার একটু জায়গা দিল না। আচ্ছা ঠিক আছে বন্ধু, টেনশন করিস না, আমি এখন বিদেশ থেকে আইছি, তুই আজ থেকে আমার সাথে থাকবি। ঠিক আছে বন্ধু, আজ থেকে তুই আমার বাসায় থাকবি, চল। এ কেমন ভালোবাসা কাটে না রে ঘোর, আমি তো